সো গাইস শঙ্করদার জন্মদিনে আমরা চলে গেছিলাম শঙ্করদার সাথে দেখা করতে ওয়াইটি রেস্টুরেন্টে, সেটা ছিল দুর্গানগরে। আর শুধু শঙ্করদাই নয়, শঙ্করদার সাথে সাথে সীমাদি, মিঠিদি সবার সাথে আমার দেখা হয়ে গেছিলো। বলতে পারো ফুল ফ্যামিলির সাথে আমার জন্মদিন উপলক্ষে দেখা হয়ে গেছিলো। তাই তোমাদেরকে বলছি পুরো ভিডিওটা একটু স্কিপ না করে ফুল এনজয় করো। তোমরা আশা করি তোমরা অনেক মজা পাবে, আনন্দ পাবে। আর তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন একদম বলো না। আর একটু স্কিপ না করে ফুল ভিডিওটা এনজয় করো। সো আজকে আমাদের মগরা স্টেশন থেকে আমাদের জার্নিটা স্টার্ট হয়েছিল। এখান থেকে আমরা গিয়েছিলাম দমদম স্টেশনে। আরে রুকো রুকো, এখনও তো আমার চ্যানেলের ইন্ট্রোডিউসিং ভিডিওটা তোমাদেরকে দেওয়াই হয়নি। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং টিনা। তো তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে না একদম ভুলো না। আর এই যে আমরা ভিড়ে ঠেলা গুঁতো খেতে খেতে একটুখানি শান্তির আশ্বাস পেলাম। দেখো সোনাই ওর জুতোটায় লাইট জ্বলছিল, দিয়ে ওটা নিয়ে একটু মজা করছিল। তারপর আমরা দমদম স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। ওখান থেকে আমরা ট্রেন ধরে যাব হচ্ছে গিয়ে দুর্গানগর স্টেশনে। আর স্টেশনে ট্রেন ক্যান্সেল হওয়ার কারণে এত মারাত্মক ভিড় ছিল গাইজ, আমরা তো একদম চেপে চুপে একসেট হয়ে গেছি, এত ভিড় ছিল। তারপর আমরা ফাইনালি দুর্গানগরে পৌঁছে গিয়ে ওখান থেকে একটুখানি হেঁটে আমরা ওয়াইটি রেস্টুরেন্টে পৌঁছে গেলাম। কিন্তু ওখানে দুঃখের বিষয় এসআরকে শঙ্করদা ছিল না। কিন্তু কেন ছিল না তোমরা অবশ্যই সবটা জানতে পারবে। সেটা হচ্ছে সবুজদার মুখ থেকে। তোমরা অনেকে সবুজদাকে চিনে থাকবে। সবুজদা হচ্ছে শঙ্করদার ভাই। তোমরা এবার শুনে নাও সবুজদার মুখ থেকে যে শঙ্করদা কী নিয়ে ব্যস্ত, কোথায় ব্যস্ত। তো তোমরা এবার পুরোটাই সবুজদার মুখ থেকে এটা শুনে নাও যে শঙ্করদা কোথায় গেছে। তো এই দেখো, এটা হচ্ছে কি সবুজদা। এবার সবুজদার মুখ থেকে তোমরা পুরোটা শুনে নাও। দাদা ভালো আছো? মাস্কটা খুলে যাবে কি একটু? দাঁড়াও দাঁড়াও, ভালো আছো? কেমন চলছে বলো বিরিয়ানির দোকান? ভালো চলছে, এই সবার আশীর্বাদে ভালো চলছে। দাদা কোথায়? আমরা এত দূর থেকে এলাম, কখন থেকে কোথা থেকে এসছে না? এখন আমরা একটু বিজি আছি তো কেউই থাকতে পারছি না দোকানে ঠিকঠাক। আমরা কোথা থেকে আসছি জানো? সেই প্যান্ডেল অনেক দূর, অন্য জায়গায় চলে গেছে, নামতেও পারিনি। পরে স্টেশনে নেমে আবার আসতে হয়েছে, এত ভিড় ট্রেনে। এখানে নেই তো, আমার বললাম না পাগল। তারপর তোমরা তো পুরোটা শুনতেই পেলে যে শঙ্করদা তার শ্যুটটা নিয়ে একটু ব্যস্ত ছিল। শঙ্করদার জন্মদিন বলে তার জন্য আসতে একটু লেট হচ্ছিল। কারণ সবুজদাকে আমরা অনেক রিকোয়েস্ট করার পর সবুজদা ফোন করে শঙ্করদাকে বললো আসার কথা। শঙ্করদা ফাইনালি আসছে। আর দেখো বিরিয়ানির ঢাকনাও এখানে খুলে গেছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো। তারপরে তোমরা ভিডিওটা দেখো। সীমাদি সিরিয়াসলি তোমাকে না ভিডিওতে মোটা মোটা লাগে, বাট তুমি অনেক স্লিম গো, অনেক রোগা, অনেক সুন্দর। না এখনো বিরিয়ানি খাওয়াইনি, অ্যাকচুয়ালি পার্সেল করে, আমরা অনেক দূর থেকে এসছি তো, তাই পার্সেল করে নেবো। ঠান্ডা এটা আমার ছেলে তো, ও তো হারিয়ে গেছিল প্রায় ট্রেনের মধ্যে, এত পরিমাণে ভিড় এখানে। বলো ভালো আছো? তুমি কেমন আছো? আমার ভিডিও অল টাইম আমার ফেসবুক আসলেই চলে আসে তোমার। থ্যাংক ইউ সো মাচ, এভাবে ভালোবাসা দাও অনেক। তোমার থ্যাংক ইউ। দাদা কেমন আছো বলো? হ্যাঁ কত দূর আছে ব্যান্ডেজ হুগলি। আমার একটা ছোটো বাচ্চাকে হারিয়ে পর্যন্ত গেছে তোমাদের এই দুর্গানগর আসার সময়। পেয়েছো? মানে আমরা সবে মুম্বাই থেকে ফিরেছি। সবাই সত্যি দিদিকে অনেক অনেক ভালোবাসা দাও, যাতে দিদি চিকিৎসাটা করাতে পারে। এমনি কি চলছে এখন? ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমি তুলে দিচ্ছি, আমি ভিডিও করছি। দাদা কিছু বলো, আমরা চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও। আর বিরিয়ানি দোকান কেমন চলছে বলো? এই বেশ ভালো চলছে, যাও না, দেখা যাক মানে আরো দিন আছে কতটা ভালো কি হয়, বাট এখন পর্যন্ত অনেক 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 ভালো চলছে, এটাই আমাদের অনেক। চলো আসো।
তারপর গাইজ আমরা বিরিয়ানিগুলোকে এইভাবে পার্সেল করিয়ে নিয়ে বাড়ির জন্য রওনা দিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিলাম। লাস্ট একবার তোমাদের সবটাকে পুরোটা ভালোভাবে ঘুরিয়ে দেখে দিলাম। এই যে শঙ্করদা, মিঠিদি সবাই এখানে বসে রয়েছে, শঙ্করদা মা বসে রয়েছে, এই যে সীমাদি আর মিঠিদি পাশাপাশি বসে রয়েছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই।